নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, ইলিশ বিরিয়ানি। আপনারা যারা বন্ধুরা সবাই এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার রান্নার যত নোটিফিকেশান সব আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকে কিন্তু ইলিশের বিরিয়ানিটা অসাধারণ তৈরি হতে চলেছে। এইভাবে একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু ইলিশ মাছের সর্ষে বেগুন হেনা তেনা সব কিছু বাদ দিয়ে তখন এটাই পছন্দ হবে। আমি নিয়ে নিচ্ছি বাসমতি রাইস। আমি প্রায় ওই 250 গ্রাম চাল নিয়েছি। চাল নিয়ে এটাকে ভালো করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে আমি বিরিয়ানির মশলা প্যাকেট নিয়ে এসেছি, কারণ গুঁড়োটা যেগুলো কিনি অত সেন্ট থাকছে না, সেই জন্য নিজেই করে নেব। সেগুলো প্যাকেটের গুঁড়ো করে এবারে স্টোর করে রেখে দিলাম। এবারে চলে এসেছি, একটু দই নিয়ে নিয়েছি 2 চামচ, আর দিয়ে দিলাম ওই দইয়ের মধ্যে 4-5টা লঙ্কা আর একটু বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম একটু আদা। ব্যাস সব দিয়ে একটু পেস্ট করে নেব। এইদিকে আমি 4 পিস ইলিশ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটাকে এবার নুন হলুদ এইগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এদিকে ডেকচিতে জল বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য, কারণ আধ ঘন্টা হয়ে গেছে। আর গরম দুধে একটু কেশর মিশিয়ে দিলাম, রেখে দিলাম। আর যে জলটাই দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা। এবার বাসমতি চালটা আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে দিয়েছি। যখন জল ফুটে গেছে টকবক করে, তখন এবার কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচিয়েছি, সেই পেঁয়াজকে একটু বেসন দিয়ে মেখে দিলে বা ময়দা দিয়ে মেখে দিলে খুব ক্রাঞ্চি হয় আর কুরকুরে হয়, তেল কম টানে আর তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিলাম। নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ভাজতে। ইলিশ মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, তার কারণ হচ্ছে অল্প অল্প ভাজবো। আর ওই তেলেই দিয়ে দিলাম ইলিশ মাছ তুলে নিয়ে সেই মশলাটা, যে মশলাটা ছিল দই, শুকনো লঙ্কা আর হচ্ছে সামান্য একটু আদা, একটু বিরিয়ানি মশলা। এবারে দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে, যখন কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, তখন কিন্তু এইটাকে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে অত এমনি সব ইলিশ মাছের রেসিপি খুব তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম মাছগুলো। এবার দিয়ে একটুখানি সময় নিয়ে তারপরে যখন এই যে ঝোলটা একদম টেনে আসবে, তখন মাছগুলোকে আমি আলাদা জায়গায় তুলে নেব। কারণ যেহেতু বিরিয়ানি দুপাটে করব, সেই জন্য আমাদের বাড়ির কুকুরটা খুব চেঁচাচ্ছে, কেন কি জানি না, ভীষণ বদমাইশি করছে। আর এইবারে একবার নিচে দিয়ে দিলাম ভাত, তার উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা। এবারে মাছগুলো দিয়ে দিলাম, মাছ এবং কারি সব দিয়ে দিলাম। দেওয়ার পরেই তারপরে আবার এর উপর দিয়ে আর এক লেয়ার ভাত দিয়ে দেব। এর উপর দিয়ে আর একটু বিরিয়ানির পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবারে আবারও দিয়ে দিলাম ভাতগুলো দিয়ে এইবারে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। এবারে দিয়ে দিলাম একটু গোলাপ জল, একটুখানি আতর সামান্য, আমরা ঘরে বানাই তাই বেশি দেব না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর আমি নিজের থেকে একটু কালো জিরে মানে খুব ভালো হয় ইলিশ মাছে, সেই জন্য একটু কালো জিরেও ছড়িয়ে দিয়েছিলাম। এদিকে ডেকচিতে জল বসিয়ে দিয়েছি আর তার উপরে কড়াটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 10 মিনিট, একবার দেখে নিলাম। এবার হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, একবার অন্তত খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, মানে জাস্ট ওয়াও হবে। মশলা একদম বেশি লাগে না,
সেই জন্য খুব ভালো মানে মানে রেসিপি বলবো। মানে বিরিয়ানি তো চিকেন খেয়েছেন, কিন্তু এইভাবে যদি ইলিশের বিরিয়ানি খান না, মনটাও ভরে যাবে। আর যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, বিরিয়ানি দেখলে মাছও গপ গপ করে খেয়ে নেবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে এই পর্যন্ত, সবাই টাটা।